إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثر من قولي لا إله إلا الله 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 لا إله جركم لا إله جر لا إله إلا الله جر চন্দ্র সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এত দয়া আমার আল্লাহ নামের এত মায়া লোকায়া রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলার জিকিরের পরে দিনের নবী রওজা মুবারকে আমরা কয়েকবার দরুদ সালাম পাঠিয়ে দেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আরব দেশে পাগল বাসে জন্ম নিল একজনা যার পরশে
পাথর গোসলে ওই পাথর হয় সোনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন্য যজন পরে দরুদ প্রিয় নবীর নাম দোজাহানে পৌঁছে তাহার সকল মনস্কাম ধন্য যজন পরে দরুদ প্রিয় নবীর নাম দোজাহানে পৌঁছে তাহার সকল মনস্কাম মনের মাঝে পথে নবীর প্রেমের সাঁতার গার তোরা সাল্লে আলা মুহাম্মাদিন বংশা কোলে বার তোরা সাল্লে আলা মুহাম্মাদিন বংশা কোলে বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরবকা মুহাম্মাদি মদের প্রিয় নবী ধন্য বদন মদর নবীর চরণ গোলালবি পরবকা মুহাম্মাদি মদের প্রিয় নবী ধন্য বদন মদর নবীর চরণ গোলালবি আরব দেশে জনম নবী আবদুল্লাহরি ঘরে আরব দেশে জনম নবী আবদুল্লাহরি ঘরে সবার সেরা নবী মদের এলেন সবার পরে সবার সেরা নবী মদের এলেন সবার পরে মা আমিনার কোলের চাঁদ করে ঝলমান মা আমিনার কোলের চাঁদ করে ঝলমান তোরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন বংশা কোলে বার তোরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন বংশা কোলে বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু দরবারতে মদের আবাস দরবারতে মদের আবাস নবী মদিনাতে দরবারতে মদের আবাস নবী মদিনাতে অনেক বাদার বাদার আছে তাহার মিলন পথে অনেক বাদার বাদার আছে তাহার মিলন পথে পাপের কলস কালি মাখা পাপের কলস কালি মাখা আমার সারা গায়ে কলঙ্কের ডালি আমি কোথায় যাব রেখে কলঙ্কের ডালি আমি কোথায় যাব রেখে তবে জ্বলবে কথা মনের আলো জ্বলবে আখি জল তবে জ্বলবে কথা মনের আলো জ্বলবে আখি জল তোরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন বংশা কোলে বার তোরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন বংশা কোলে বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ উপস্থিত আজকের
ধর্মীয় সভা মহামান্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমার আগে যিনি আপনাদের সম্মুখে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করলেন মাওলানা সাইদুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা যেন তার হায়াতের ভিতরে বারাকা দান করে, আমরা বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিয়ান গরিয়ান দয়ালু দাতা সর্বশক্তিমান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু, যেই মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে দিনের জন্য কবুল করছে, এশার নামাজের পরে সামান্য সময় দিনের মজমাতে বসার তৌফিক দিছে। এই জন্য আমরা সবাই খুশি হয়েছি না বেজার হয়েছি গো? তাহলে চিল্লাইয়া কই আলহামদুলিল্লাহ, আরো জোরে কই আলহামদুলিল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই, আমাকে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে আধা ঘন্টা সময়, তার ভিতরে আধা ঘন্টা হয়েছে এখন, তাই না? আধা ঘন্টা সময় হয়ে আইছে, এই জন্য বয়ান করতে গেলে সময় লাগে, আবার শুনতে গেলে ধৈর্য লাগে। সময় খুবই সংকীর্ণ, আমার পরে আরো দুইজন আছে, খুব লম্বা সময় নিব না। অন্যদিন যদি কোনো সময় আবার সুযোগ সুবিধা হয় তখন প্রাণ ভরে আপনাদেরকে ওয়াজ শোনাবো। তবে এখন যেহেতু কয়টা মিনিট সময় আমার হাতে আছে, তো একটা বিষয় আলোচনা করি, সেটা হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মহব্বত। উম্মত হিসাবে আমাদের নবীকে আমরা কেমন ভালোবাসা দরকার, এই সম্পর্কে আলোচনা করব। আলোচনাটা শুনবেন তো নাকি কর? সবাই শুনবেন? জোরে করে কোন দেহি, হাত তুলে দেখিয়ে দেন কেরা কেরা শুনবেন না। কথা উল্টো হয়ে গেল, তাই না? মানুষ ঝোঁকে মাতাল, তালে হয়েছে বেহুশ। আসলে উল্টা হয়েছে, হোনার নিয়েতেই হাত উঠাইছে, না হোনার নিয়তে না, তাই না? ওই যে পুতুরা গেছে মাওই বাড়ি, যায় দেয় আবার মাওই পিঠা বাজে, তো পুতুরা গেছে, মাওই কয় যে পুতুরা হাস ওকে গো, কয় না গো মাওই, আমার মন কি বা। তো আমরা তো ভাই তালে ঝোঁকে মাতাল হয়ে গেছি, কত জায়গা আমাদের ভুল হয়ে গেছিল। আসলে আমরা শুনবই, এই জন্য হাত উঠাইছিলাম, নাকি কন? এখন কেরা কেরা শুনবেন অল্প সময়, সবাই হাত তুলে দেখে দে, হাত তোলেন কেরা কেরা শুনবেন। নারায়ে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। বাহিরে যারা আছেন, বাড়িতে যারা আছেন, গল্প করছেন দোকানে মকানে, দয়া করে আয়সা বসেন। আমার পরে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ওয়াজ করার মতো উলামায়ে কেরাম এখানে আছেন, ইনশাল্লাহ তারা কথা বলবেন। আর দিনের মজমা যেখানেই হোক আয়সা বসা দরকার, বসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে কই সুবহানাল্লাহ, আরো জোরে কই ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতেছিলাম, আমরা জমিনের ভিতরে নবীজির উম্মত, উম্মত হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে কেমন মহব্বত করা লাগবে বন্ধুগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য জীবনভর মেহনত করেছে বন্ধুগণ। নবী আমার রাত্র ভরে জীবনে ঘুমায় নাই,
পেট ভরে নবী কোনদিন খানা খায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে নবী আমার জবাব দিতে, আয়েশা গো, আমি নবী এখনো তো জানলাম না পৃথিবীর সারা উম্মতেরা পেট ভরে খানা খাইল কিনা, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি গো, পৃথিবীর মানুষের কাছে আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষের কাছে আপনি শুনিয়ে দেন, পৃথিবীর মানুষ যদি চায় গো আল্লাহর সাথে ভালোবাসা করবে, নবী গো, পৃথিবীর মানুষের কাছে আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষেরা যদি চায় গো আল্লাহকে রাজি করবে, আল্লাহকে খুশি করবে, আল্লাহ বলেন নবীজি গো, পৃথিবীর মানুষের কাছে আপনি বলেন তারা যেন আপনি নবীকে জমিনের ভেতরে অনুকরণ করে, জোরে কম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসা করতে চান, আল্লাহকে যদি রাজি করতে চায়, আল্লাহর নবীকে অনুকরণ করা লাগবে, অনুসরণ করা লাগবে, নবীজিকে আমার মহব্বত জমিনের ভিতরে করা লাগবে। আল্লাহ বলেন নবীজি গো, পৃথিবীর মানুষের কাছে আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষ যদি আপনি নবীজিকে অনুসরণ করে গো, অনুকরণ করে গো, আমি আল্লাহ কথা দিলাম গো নবী, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জোরে কম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি গো, শুধু ভালোবাসবো তা নয়, নবীজি গো, আমি আল্লাহ কথা দিলাম তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে ভালোবাসা হইল দুই প্রকার। ভালোবাসা কয় প্রকার ভাই? জোরে কোন কয় প্রকার? ভালোবাসা হইল দুই প্রকার। একটা হইল ভালোবাসায় সিপতি, খুব গুরুত্ব দিবেন কথাটা, একটা হলো ভালোবাসায় সিপতি, আর একটা হলো ভালোবাসায় জাতি। আমার বন্ধুরা, ভালোবাসায় সিপতি কারে কয়? এই জমিনের মধ্যে আল্লাহর নবী জমিনের ভিতরে দাড়ি মোবারক রেখে দিয়েছিলেন। আমি যদি নবীজির মহব্বতে দাড়িগুলো রাইখা দেই, এটার নাম হইল ভালোবাসায় সিবটিগণ সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার জমিনের ভিতরে মাটির পাতিলের ভিতরে খানা খাইছেন। আমি যদি একটা মাটির পাতিলের মধ্যে খানা খাই, তাহলে আমার নবীর একটা জন্য জিন্দা হবে, এটার নাম হলো জমিনের ভিতরে মহব্বতে সিফতি। আওয়াজ লাগাইয়া মুসলমানেরা সুবহানাল্লাহ কয়। আমার বন্ধুরা, আল্লাহর নবীজি জমিনের মধ্যে
নবী আমার নাখুনগুলো কেটেছে প্রতিদিন জুমার দিনে। এই সুন্নত গুলো যদি আদায় করি এটার নাম হবে মহব্বতে সিফতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমি লম্বা করব না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মেসেজ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতবার জিবরাইল আমিন আমার কাছে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা রে, জিবরাইল আমিন আমি নবী আমার কাছে প্রায় 24,000 বার আসেছে, কিন্তু প্রত্যেকবারই আমার কাছে একটা কথা জিবরাইল আমিন বলছে, নবীজি গো, আপনি মেসাকের যত্ন নেন, আপনার পরিবার পরিজনদেরকে মেসাকের কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ মেসাক করা যদি জমিনের মধ্যে আমার উম্মতের জন্য কষ্ট না হইতো, আমি নবী বলতাম, উম্মতের আরে তোমাদের জন্য মেসাক করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথা বুঝতেছেন না? খারাপ পাইতেছেন কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে ভালোবাসা হলো 2 প্রকার। একটা ভালোবাসার নাম হলো ভালোবাসায় জাতি, আর একটা ভালোবাসার নাম হলো ভালোবাসায় সিফতি। তার মানে বোঝেন, একটা সেরা আর একটা শরীরে ভালো পায়, পায় না নাই? অনেক সময় কথা কন, পায় না নাই? দেখবেন সেরার স্টাইল গুলা সেরিয়ে নকল করে ফেলায়। সহজ কথায় বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে নবীজিকে যারা নকল করবে, আমার বন্ধুগণ, এটা হচ্ছে জমিনের ভিতরে ভালোবাসায় সিফতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, পৃথিবীর জমিনের ভিতরে আরেকটা ভালোবাসা আছে গো। এই ভালোবাসার নামটা হইল ভালোবাসায় জাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ভালোবাসায় জাতি আবার কারে কয়? এটা হলো অরিজিনাল ভালোবাসা। এর ভিতরে ধুলা নাই, চিটা নাই, যা আছে সব ধান। আমার বন্ধুগণ, কথাটা খুব গুরুত্ব দিবেন, মুরব্বী বাবাজিরা নজর দিবেন। আজকার বৈঠকে যদি দিনের নবীর মহাব্বতে আপনার আমার এক ফোঁটা চোখের পানি বেরিয়ে যায়, কিয়ামতের দিন দিনের নবীজি তোমার আমার জন্য পুলসিরাতের কিনারে অপেক্ষা করবে। মুসলমানেরা, জমিনের ভিতরে ভালোবাসায় জাতি কাকে কয়, এই কথাটা বোঝার জন্য জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবায়ে কেরামের ইতিহাস খোলা লাগবে। ভাই কষ্ট হইতেছে কি? বক্তা আসলে বাদ দিয়ে দিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে ভালোবাসায় জাতি বোঝার জন্য জমিনের ভিতরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জীবনী তোলা লাগবে। ভাই লাইনে আছেন না? আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি মদিনার মসজিদে নববীর ভিতরে আছে। আমার বন্ধুগণ, 6ম হিজরির কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে আছে। মক্কার কিছু বেদিন মুনাফিকেরা মুসলমানের সুরত ধরিয়া মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সাজিয়া মদিনাতুল মুনাওয়ারাতে যাইয়া মসজিদে নববীর মধ্যে
তারা নামাজ পড়লেন আর নবীকে ভালোবাসা দেখাইয়া বললেন, নবী গো, আমরা মুসলমান হয়ে গেছি, আমাদের দেশে হাজার হাজার মানুষ আছে গো, মুসলমান হওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। আল্লাহর নবী গো, আপনার কয়েকজন বিশিষ্ট সাহাবা কেরামদেরকে পাঠিয়ে দেন। নবীজি গো, আপনার বিশিষ্ট সাহাবা কেরামের মধ্যে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি পাঠিয়ে দেন। আল্লাহর নবী হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে দাঁড় করালেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা গো, আসিম বিন সাবিত, তোমাকে আমি আমির বানায় দিলাম, তুমি দাঁড়িয়ে যাও। আর 9 জন সাহাবী আল্লাহর নবী দাঁড় করালেন। আর নবী আমার ডেকে বললেন, সাহাবীরা গো, হযরত আসিম বিন সাবিত তোমাদেরকে যা যা হুকুম করবে গো, তোমরা তার কথা জমিনের ভিতরে মেনে চলবে, বলো সুবহানাল্লাহ। আর 9 জনকে বলল যে দেখো, তোমাদেরকে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা তা মানবা। আর আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলল যে তোমাকে 9 জনের আমি লিডার বানাইলাম, এই 9 জনকে দেখে দেখে তুমি রাখবা, বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন করে মদিনাতুল মুনাওয়ারার মসজিদের নববীর মধ্য থেকে নবীজির 10 জন আশেক পাগল সাহাবী চলে গেলেন মদিনা থেকে বেরিয়ে মক্কার দিকে। আমার বন্ধুগণ, মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর মধ্য থেকে 10 জন সাহাবী বেরিয়া মক্কার দিকে রওনা হয়ে গেল। আসলে তারা ছিল বেদীন, আসলে তারা ছিল মুনাফিক। তাদের দিলে ধান্দা ছিল আল্লাহর নবীর কাছে আমরা ধোঁকা দিয়া মুসলমান সাহাবীদেরকে নিয়ে আইব, আর আমরা চিকন রাস্তা পাকাইয়া আমরা জমিনের ভিতরে আমরা মুসলমান সাহাবীদেরকে কাতল করে শহীদ করিয়া দেব। আধা রাস্তা যাওয়ার পর বনি আজল গোত্রের 103 গাছের কাছে নবীজির 10 জন সাহাবীদেরকে তারা চুপে চুপে বিক্রি করে দিছে। আর তারা ওখান থেকে চলে গেল। নবীজির 10 জন সাহাবীরা বুঝতে পারল আমাদেরকে কালেমার দাওয়াতের জন্য আনা হয় না, আমাদেরকে তারা মারার জন্য চক্রান্ত করে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার ভূমির দিকে অগ্রসর করে নিয়ে আসছে। তখন হযরতে আসিম বিন সাবিত 9 জন সাথীকে এক জায়গায় দাঁড় করে বললেন, দেখো আমার সাথীরা, তোমরা বুঝতে পারলো কি? বুঝতে পারলো না, আমি বুঝতে পারিনি, তবে আমি এখন বুঝতে পারছি এনারা আমাদেরকে মারার জন্য, হত্যা করার জন্য আনছে, কালেমা পড়বে জন্য আনে নাই। আমি তোমাদেরকে বলি, তোমরা যদি পারো এখান থেকে পালিয়ে তোমরা যার যার মতো জান বাঁচাও, কিন্তু আমি লুকায়া যাব না, কারণ আল্লাহর নবী আমাকে সরদার বানিয়েছে, লিডার বানাইছে। আমি জানকে কুরবান করে দিয়ে জান্নাতের টিকিট খরিদ করব। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এবার 9 জন সাথী বলতেছে, হযরত আসিম ভাই গো, আপনার সঙ্গে আমরা এসেছি, জীবন যদি দিতে হয় সকলে মিলা জীবন দিব গো, আপনাকে একা রেখে
স্বার্থ পরের মতো চলে যাব না। ওখান থেকে একটা পাহাড়ের দিকে 10 জন সাহাবী চললেন, আর একটা পাহাড়ের উপরে 10 জন সাহাবী যা বসলেন। আমার বন্ধুগণ, এবার 10 জন সাহাবী খালি হাতে আসছে। তারা কিন্তু যুদ্ধ করার জন্য আসে নাই, কালেমার তালকিন দেওয়ার জন্য আইছে। একসাথে তীরন্দাজ নবীজির 10 জন সাহাবীদেরকে খুঁজতেছে। ওই যে তারা মদিনার থেকে যখন বেরিয়ে আসছিলেন, মদিনার খেজুর বাগান থেকে মদিনার খেজুরের আটি গুটি বাঁধি নিয়ে আইছিল। খিদার যন্ত্রণায় যখন সাহাবায়ে কেরাম গুলি খেয়েছিলেন, আটি গুটি খেজুরের বাঁধি মরুভূমি রাস্তায় ফেলেছিলেন। বন্ধুগণ, ওই সমস্ত খেজুরের আটি গুটি বাঁধি আর মদিনার দেশের সাহাবায়ে কেরামের পায়ের চিহ্নগুলো বালুর উপর দেখে তারা বুঝতে পারল নবীজির 10 জন সাহাবী পাহাড়ের টিলার উপর উঠে বসে আছে। লম্বা করা আছে বন্ধুগণ ইতিহাস, খুব তাড়াতাড়ি কইরা আমার বন্ধুগণ এবার 100 তীরন্দাজ পাহাড়ের চতুর্দিকে দাঁড়িয়ে গেল। তার মানে নবীজির 10 জন সাহাবীর চতুর্দিকে দাঁড়িয়ে ডাক দিল, বলে তোমরা নাইমা আসো, সালিন্ডার করো, তোমাদেরকে মারবো না, গালি দিব না, কাটবো না, কিছু বলবো না। হযরত ইয়াসিন বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা নবীজির কাছে ধোঁকা দিয়ে আমাদেরকে নিয়ে আইছো, তোমাদের কথায় আর আমরা জমিনের ভিতরে আমরা সালিন্ডার করব না। তোমরা যদি পারো গো, ওখান থেকেই তোমরা তীর ধনুক পল্লম মেরে আমাদেরকে জমিনের ভিতরে শহীদ করে দাও। আমার বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গেই 100 তীরন্দাজ নবীজির 10 জন সাহাবীর চতুর্দিকে দাঁড়াইয়া বিষাক্ত তীর গুলি চালাতে শুরু করে দিল। কোমরের মাঝখান দিয়ে লাগে, ছিদ্র করে পিছন দিক দিয়ে বেরিয়ে যায়। এমন করে মারতে মারতে নবীজির 10 জন সাহাবীর মধ্যে ওই জামাতের আমির হযরত ইয়াসিন বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবীর 7 জন সাহাবী পর্বতের চূড়ায় শহীদ হয়ে গেছে। বাকি রয়ে গেল 3 জন সাহাবী, হযরত খুবাইব বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবই নম্র ভদ্র সাহাবী, আর একজন হযরত দায়েব বিন দাশানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বর সাহাবীর নামটা ইতিহাসের পাতায় আসেন নাই। এই 3 জন সাহাবীকে আমার দেখে বলল, ও নবীর সাহাবীরা, তোমরা নেমে আসো, না নামলে অসুবিধা হবে। তারা বিশ্বাস করে পাহাড়ের উপর থেকে যখন নিচে নেমে আসছে, তাদের ধনুকের রশিগুলা ছিঁড়া 3 জন সাহাবীর হাত পা গুলি পিছন দিক থেকে তারা বেঁধে ফেলেছে। 3 নম্বর সাহাবী, যার নাম লেখা হয়নি, তিনি কইল যে দেখো, তোমরা 1 মিনিট 2 মিনিট আগে প্রতিজ্ঞা করলাম আমাদেরকে মারবা না, কিছু কইবা না, আর আমরা নামলাম, তোমরা বান্দা ফালাইলাও, তোমরা বেঈমান, তোমাদের সাথে আমি যাব না, যত টানাটানি করো। উনি যখন যাইতে রাজি হইল না, 100 জন তীরালা মানুষ ওই একজন সাহাবীর চতুর্দিকে দাঁড়াইয়া একসাথে তীর চালায়া ওই সাহাবীটাকে পর্বতের নিচে, পাহাড়ের নিচে শহীদ করে দিল। আমার বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে গা, আর 2টো কথা বাকি রয়ে গেল। তো যাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনুল কারীম সূরাতুল আহজাব আয়াত নম্বর 6 এর প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মধ্যে যারা মুমিন মানুষ হবে, ইমানদার মানুষ হবে,
তারা নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে। নারায়ে তাকবীর। তো যাই হোক, এভাবে আলোচনা করলে করা যাবে। যতটুকু আলোচনা করলাম, আলোচনার ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীন ইসলাম জিন্দাবাদ।